আপনার বইয়ের একদম চূড়ান্ত একদম মানে পিক পয়েন্টে এসছি, যেটা আসলে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, এবং তারপরে অ্যানাদার বার্নিং ইস্যু ইন দ্য কর্পোরেট মিটিং অ্যান্ড মিটিং। দেখা যায় যে বসের সারাদিন মিটিং অ্যান্ড সিটিং অ্যান্ড দ্য নিটিং, বাট ওই এক্সিকিউশনটা কিন্তু অ্যাকচুয়ালি ল্যাগিং বিহাইন্ড। এজ এ রেজাল্ট অর্গানাইজেশন বিকামিং স্কেপ গোট, মানে আমি একটা পজিশন নিলাম, লিডার হলাম, অ্যান্ড দেন আই অ্যাম লিভিং টু আস ডিফারেন্ট রোল। সো একটু যদি বলতেন যে কর্পোরেট লিডারশিপ রোলে মিটিং ম্যানেজমেন্টের গুরুত্ব কতটুকু? কারণ আমাদের সাবঅর্ডিনেট যাদেরকে বলি, একটা দেন সাবঅর্ডিনেট পিপল অ্যারাউন্ড আস, কলিগস অ্যারাউন্ড আস আর সাফারিং because of inability to manage the meeting. Right, thank you. আমরা মিটিংটাকে খুব লাইটলি নেই। আপনি দেখবেন মিটিংয়ে কারো কোনো প্রস্তুতি নাই। ট্রু। মিটিংয়ের কোনো স্ট্রাকচার নাই। What do you want to achieve? মিটিংয়ের কোনো আউটলাইন নাই। মিটিং করতেই হবে, বিভিন্ন ডিফারেন্ট ডিপার্টমেন্টগুলোর কোঅর্ডিনেশনের জন্য মিটিং দরকার, নতুন ইনসাইট, নতুন প্রবলেম সলভিংয়ের জন্য মিটিং দরকার। কিন্তু আমরা যেটা করি, অনেক আনডিসাইডেড বিষয় নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা করতেছি। ভাই, লেট ইট বি ডিসাইডেড ফার্স্ট। এরকম আমরা অনেক সময় নষ্ট করে ভাবি যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতেছি। আরেকটা বিষয় হলো, মিটিংয়ের জন্য সপ্তাহে 2 দিন ফিক্সড করা উচিত। ঢাকা শহরে আপনার রবিবার জ্যাম থাকে, বৃহস্পতিবারে জ্যাম থাকে, যে কোনো কারণেই হোক জ্যাম থাকে বেশি। সেখানে আপনি কমিউট করে অন্য একটা অফিসে যেয়ে মিটিং করা, বা আপনি একটা ক্লায়েন্টকে আসতে বললেন আপনার প্রিমাইসে, ইট বিকামস চ্যালেঞ্জিং। ওই 2টা দিন টোটালি আপনি অমিট করেন। আর প্রথম দিন উইকের শুরুতে নিজেদের অনেক কাজ থাকে। সেকেন্ড দিন আপনি সোমবার ইজ এ ভেরি গুড ডে টু ডু এ মিটিং। সোমবারের পরে মাঝখানে একটা দিন মঙ্গলবার গ্যাপ দেন, আবার বুধবার একটা মিটিং করেন। সমস্ত মিটিং আপনি 2 দিনে শিডিউল করেন। মিটিং যদি করতেই হয়, ওটা আর্লি শুরু করেন, দ্যাট ক্যান বি। এই কালচার তো আমাদের দেশে না, এই কালচারটা না। এগুলো শোনেন, এগুলো বললে হয় কি জানেন, মানুষ বিরক্ত হয়। যেমন প্রফেসর সাহেব নতুন আইডিয়া নিয়ে আসছে। ইউরোপিয়ান বা নর্থ আমেরিকান কালচার তো আপনি দেখবেন ইউরোপিয়ানরা মিটিং শুরু করে কোথায়? 7 AM। ওদের ম্যাক্সিমাম জটিল মিটিং দেখবেন বাই 8 আর্লি ইন দ্য মর্নিং, 9টার মধ্যে শেষ। দেখবেন যে এই যে বিভিন্ন বড় বড় ক্যাফে শপগুলোতে আপনি দেখবেন যে ডিপ্লোম্যাটসদের গাড়ির ভিড়, হ্যাঁ, ফরেনার গাড়ির ভিড়। 7টায় ব্রেকফাস্টে বসে তারা ডিসিশন নিয়ে ফেললো। তাতে কি হয়, এক্সিকিউশন টাইমটা আপনি আলাদা করে ফেলতে পারতেছেন। নাও সে অফিসে যে তার রুটিন কাম, ফলো আপ, ফ্যাক্টরি ভিজিট, সেলস ভিজিট এগুলো করতে পারতেছে। হ্যাঁ, এখন ওইটা করার জন্য সাপোর্টটা যদি দরকার হয়, এইচআরকে বলেন, মালিক পক্ষকে বলেন যে ভাই, আমরা মিটিং তো এমনি করলেও আপনারা চা নাস্তা দিতেন, তাহলে একটা ব্রেকফাস্ট মিটিংয়ের ওই খরচটাও দেন। হ্যাঁ, ইমার্জেন্সি সিরিয়াস মিটিং বাইরে হইতেই পারে। তো এরকম একটা বিষয়গুলো আমরা বললাম। না হলে আপনি আপনার নিজের প্রিমাইসে করেন। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউ আর সো কস্ট কনসার্ন, ফরগেট অ্যাবাউট দি ব্রেকফাস্ট। একটা চা কফি নিয়ে আপনি সকালে 7টায় শুরু করেন, করে আপনি মিটিংগুলো সেরে ফেলেন। হ্যাঁ, মানে এইভাবে মিটিংটাকে প্রায়োরিটাইজ করে গেম চেঞ্জিং এন্ড এটা একটা অনেক। এবং 7টায় কোনো জাম নাই ঢাকা শহরে। আপনি 20 মিনিটে এই মাথা থেকে ওই মাথা চলে যেতে পারবেন। সুন্দর ঠান্ডা মাথায় 2 ঘন্টা মিটিং সিটিং করলেন। আইডিয়ালি মিটিং টাইম ইজ 90 মিনিটস অ্যাট এ স্ট্রেস। এর বাইরে মানুষের ফোকাস থাকে না। আপনি বেরিয়ে 2-3 মিনিট রেস্ট নেন, কথা বলেন, আবার গেট ব্যাক। ইভেন হ্যাজ টু হ্যাভ অ্যান ইন্টারভ্যাল ইন বিটুইন। হ্যাঁ, ইন্টারভ্যাল একটা থাকতে হয়। একটা বিষয়, মিটিং এ আসতেছে, কোনো এজেন্ডা নাই, একটা রিটেন এজেন্ডা দেন, ওটা সার্কুলেট করেন। কেউ এখানে কন্ট্রিবিউট করতে চায় কিনা, আপনি ভাবতেছেন আপনার আইটেমগুলো আলোচনা হবে, কারো তো কারো রিলেটেড কোনো টপিক থাকতে পারে। আমি ইনভলভ করছি কিনা, হ্যাঁ, ইররিলেভেন্ট লোককে আমি ডাকছি এটা আমরা কিনা। আসতেছি মিটিং এ প্রেজেন্স। মিটিং এ প্রেজেন্সে আমাদের একটা ধারণা হলো কি, as many people as we can, which is wrong. ডিপার্টমেন্ট হেড যেখানে আছে, ওই ডিপার্টমেন্টে কারো লাগার কথা না। দেন ডিপার্টমেন্ট হেড ইজ নট ডুইং হিজ জব। উনার পিছে আবার 2জন ব্রিফকেস ধরে আনবে, আমি যখন ব্রিফিং শুরু করবো তোমরা শুরু করে দিবে, তাইলে উনি কি কামটা করতেছে? সিম্পল। আমার কথা আপনার খারাপ লাগবে না, মানে হি ইজ দি বস, সো হি শুড নো এভরিথিং। প্রেজেন্টেশন যদি দিতে হয় উনি দিবেন, উনার জন্য একজন সাথে নিয়ে আসলেন, উনি ল্যাপটপ সেট করে প্রেজেন্টেশন দিতেছে কেন? আপনি প্রেজেন্টেশন দেন। আপনি ইন্টারনালি আলাপ আলোচনা করে কি পয়েন্টস, পাওয়ার পয়েন্ট সব রেডি করে আপনাকে তারা ব্রিফ করে রেডি করে দিক, কিন্তু আপনার সাথে 2জন লোক না আসতে হবে, বিকজ ইউ আর সো বিগ, সো ইম্পর্টেন্ট। এগুলো হয় কি, পার্টিসিপেশনের লোক বাড়িয়ে দেয়, এবং এটা একটা বিউরোক্রেটিক মাইন্ডসেট, রাইট? তো ওইখানে যে কন্ট্রিবিউট না করবে, বাই ডিফল্ট সে মিটিংয়ে থাকবে না। সিম্পল। আপনার যদি কোনো আইটেম না থাকে, আপনার যদি কন্ট্রিবিউট করার কিছু না থাকে, থাকবে না। মিটিং পরিচালনা করার সময় এজেন্ডাতে
টাইম বলে দিবেন অ্যালোকেশন, হ্যাঁ এইটা 10 মিনিট, এটা 10 মিনিট, এটা 10 মিনিট। এজেন্ডা মাইনিউট রাইটিং এর জন্য অমুকে, টাইম কিপিং এর জন্য অনুমুখে। বিশ্বাস করেন ইট ওয়ার্কস লাইক ম্যাজিক। 10 মিনিট হয়ে গেলে ফ্ল্যাগ তুলবে, বস আমাদের নেক্সট টপিকে যেতে হবে। আর মিটিংটা ভিজুয়ালি করেন, প্রজেক্টরে ফালাইয়া মাইনিউট কিপিং এর ফরম্যাটটা খুলে সবার চোখের সামনে রাখেন। 10 মিনিট আলোচনার মধ্যে ডিসিশন কি টাইপ করে ফেলো, ফাটাফাট করে টাইপ করে ফেলবে। আমরা দেখতেছি সবাই, আমরা কি সবাই অ্যাগ্রি করছি? হ্যাঁ, নেক্সট পয়েন্টে যাই। হ্যাঁ, এইভাবে আমরা যদি মিটিংটাকে স্ট্রাকচারড ওয়েতে শেষ করে, আমি 3 মিনিট সময় দিতেছি প্রজেক্টরে, কাইন্ডলি সবাই একটু দেখে নেই, এইখান থেকে মাইনিউট সবার মধ্যে মেলে চলে যাবে। এটা নেওয়ার পরে ভাবাভাবির কিছু নাই। লেট আস সিট অ্যান্ড ডিসাইড হিয়ার, দেন ইট বিকামস এফেক্টিভ, নাম্বার 1। নাম্বার 2, যখনই নেক্সট মিটিং হবে আগের মাইনিউটটা আগে খুলতে হবে। আমাদের ডিসিশনের ধারাবাহিকতা আছে কিনা, আমরা কোনটা এক্সিকিউট করছি করি নাই, সেখানে রিমার্কসে লিখতে হবে। না হলে নেক্সট ডেডলাইন কি। এইভাবে যদি ফলো থ্রুটা হয়, তখন হয় কি ডিসিশনগুলো ক্যারি ফরওয়ার্ড হয়। এই জিনিসগুলো আমরা অলসো ফিল দিস ইজ অ্যাকাউন্টেবল, রাইট, অ্যাকাউন্টেবল। না হলে হয় কি, যাই বসের পিছনে যাই কিছু বিস্কিট ভালো ভালো খাবার দিবে, লাঞ্চ হইলে ভালো কথা, বাইরের থেকে খাবার আনবে, এই চলো আমার সাথে লাঞ্চে চলো। হ্যাঁ, মানে দিস ইজ নট দি রাইট অ্যাটিটিউড টুয়ার্ডস এ মিটিং। হ্যাঁ, তো আমাদের এই মিটিংগুলো, এখন মিটিং এর টাইপ আছে। আপনি আপনার ডিপার্টমেন্টের সাথে যে মিটিং করেন, এটা আপনার ডেইলি মিটিং, এটা বসার দরকার নেই, দাঁড়ায় মিটিং করবে। সকালে 5 মিনিট স্ট্যান্ডিং মিটিং, সবাই এদিকে আসো, তোমার কাজ কি, তোমারে কি কাম দিছি, তুমি কি কাজ করতেছো, তোমার কাছে কি আছে ভাই বলো। তাহলে তোমরা সবাই আবার 4টার সময় আসবা, আমরা 5টা অফিস ক্লোজ করব, 4টায় এসে সবাই একটা আপডেট দিবা। কারো যদি কোনো ডিফিকাল্টিস থাকে, লাঞ্চে আবার অটোমেটিক আমার কাছে চলে আসবা, অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না, কিচ্ছু বলতে হবে না। এই যে গেল তার অপারেশনাল মিটিং। এরপরে আসেন সাপ্তাহিক একটা অপারেশন মিটিং, যে আমরা এই সপ্তাহে কি করলাম। এই ট্র্যাকটা অনেকে রাখতে চায় না। বিশ্বাস করেন, যে ডিপার্টমেন্ট উইকলি অপারেশন মিটিং করে আর যে ডিপার্টমেন্ট উইকলি অপারেশন মিটিং করে না, দে আর লস্ট, সিম্পলি লস্ট। অ্যান্ড ওয়েন আই মিন অপারেশন, আমি 3000 সেলসের লোক চালাইছি ভাইয়া, 3000 সেলসের লোক চালাইছি। আই নো তাদের ট্রেস করা কতটা ডিফিকাল্ট। আমি লজিস্টিক কোম্পানি চালাইছি। তো এই যে বিষয়গুলো, এটা যদি উইকলি আপনার মনিটরিং না হয়, আপনি পারবেন না। আপনি একটা স্টিল, বিশাল একটা স্টিল মিলে অনেক কিছু হয়, একটা বিশাল ফ্যাক্টরিতে অনেক কিছু হয়, সেখানে আপনি উইকলি, আমরা উইক ক্লোজ করে উইকেন্ডে যাব, আমরা তাহলে কি করলাম, কি রয়ে গেল, কে কখন কিভাবে সেটা করব, নেক্সট উইক ওপেনিংয়ে আবার ওইটা আমরা ধরলাম, ক্যারিং ফরওয়ার্ড প্রবলেমগুলোকে। আচ্ছা, এরপরে আমরা আসি কানেক্টিং দ্যাট। এরপরে আসি মান্থলি মিটিং। মান্থলি মিটিং আপনাকে ডাকবে, আপনি চাইলেও করবেন না। ফ্যাক্টরিতে একটা ফ্যাক্টরি মিটিং হবে, হেড অফিসে সেলস মিটিং হবে, ওইখানে তো আপনার না যায় উপায় নাই। ওইটার ফলো আপ ফিডব্যাক, কারণ এমডি ইনভলভ আপনার দৌড়ের উপরে, সিও সাহেব ইনভলভ, এটা নিয়ে আমরা কথা না বলি। আমি আরেকটা মিটিং নিয়ে কথা বলবো, সেটা হলো একটা কোয়ার্টারলি লং টার্ম মিটিং। স্ট্র্যাটেজিক বললে, হ্যাঁ মানে স্ট্র্যাটেজিক বললে আমরা অনেকে পাজল হই, স্যার আমরা স্ট্র্যাটেজি নাই। হ্যাঁ, ডিরেকশনাল, রাইট, আপনি ডিরেকশনাল বলতে পারেন। 3 মাসে বা 6 মাসে প্রেফারেবলি আপনি কোনো হোটেলে যেয়ে করতে পারেন। হোটেলে না গেলেন, বললেন যে ভাই চলো আমরা ফ্যাক্টরিতে চলে যাই, ফ্যাক্টরি মিটিং রুমে চলো, ফ্যাক্টরিতে ভালো খাবার দাবার করতে বলছি, দুপুরবেলা আমরা ওখানে খাবো। তার আগে আমরা 3টা ঘন্টা আমাদের এই রুটিন কাজের বাইরে ক্যাপাসিটি বিল্ডিং, নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, টেকনোলজিক্যাল আপগ্রেডেশন, কাস্টমার স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট, এগুলো নিয়ে আমরা নতুন কি করলাম, এইটা আমাদের রুটিন অপারেশনের বাইরের কাজ। এটা নিউ ইনিশিয়েটিভ, ওইটার কিন্তু ড্যাশবোর্ড আলাদা, ওইটার ফলো থ্রু আলাদা। কখনোই অপারেশনাল মিটিং আর লং টার্ম বা স্ট্র্যাটেজিক হোয়াট এভার উই কল, দুইটাকে এক এজেন্ডা আনতে হয় না। আমরা এটা করি না, আমরা এইটা বাই ডিফল্ট করি না। আমি অনেক এমডিকে বুঝাইছি, অনেক চেয়ারম্যান স্যারদের বুঝাইছি, স্যার এইভাবে হবে না। এইটা একটা রুটিন কাজ নিয়ে আপনারা এত ব্যস্ত, এর মধ্যে একটা ডেভেলপমেন্টাল ইস্যু গুরুত্বই পায় না, ওটা ওনার রাডারেই আসে না। তো ওইটার জন্য ওটা তার গুরুত্ব হারিয়ে ফেলে। হ্যাঁ, গুরুত্ব হারিয়ে ফেলে। ওইটার যে ইম্প্যাক্ট কি বিজনেসে, ওইটার জন্য আসলে আলাদা এনভায়রনমেন্ট, আলাদা একটা মুড, আলাদা একটা প্রায়োরিটির বিষয় আছে। সো দিস ইজ অ্যাবাউট দি মিটিং ম্যানেজমেন্ট। আই হোপ আই কুড কভার। ট্রু